তো বৃষ্টির মরশুম শুরু হয়ে গেছে আর বৃষ্টির মরশুমে মোটামুটি রাইডও শুরু হয়ে গেছে। আর বৃষ্টির মরশুমে রাইড করার সময় যদি আমরা ক্যাম্পিং করি, ক্যাম্পিংয়ের জন্য কিন্তু এসেনশিয়াল কিছু দরকারি জিনিসপত্র রয়েছে। তো চলো, যারা নতুন রাইডার রয়েছে, যারা ক্যাম্পিং করতে ভালোবাসো, তাদের জন্যই বেসিক্যালি আজকের এই ভিডিও। রাইড করতে করতে ক্যাম্পিংয়ে থাকা খাওয়া সব কিছু এই ভিডিওতে আজকে বলবো হচ্ছে রাইডিং করার সময় ক্যাম্পিং যদি আপনারা করেন কি কি এসেনশিয়াল দরকার রয়েছে, ইভেন আমি যখন ক্যাম্পিং করব নেক্সট রাইডগুলোতে কি নিয়ে ক্যাম্পিং করব। তো এই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট করে উপদেশ দিয়ে রাখি, ক্যাম্পিং করার সময় কিন্তু অনেক কিছু জিনিসের দরকার পড়ে, হয়তো এখানে মনে পড়বে না বাট বাইরে গিয়ে মনে পড়বে। তো তার আগে কিন্তু ছোট্ট করে একটা লিস্ট বানিয়ে নেবেন আপনারা ক্যাম্পিং করার সময় আপনার কি দরকারি জিনিস রয়েছে, যেমন আমিও করি, সেক্ষেত্রে একটু ভুল হওয়ার চান্স কম থাকে। তো এই ছোট্ট একটা উপদেশ দিয়ে দিলাম। দেন তারপরে কিন্তু সব কিছু জোগাড়জাতি করে এক জায়গায় রাখবেন, দেন কিন্তু প্যাকেজিং করবেন। মানে একটা জিনিস কিনে ব্যাগে ঢোকালাম, আবার একটা জিনিস কিনে ব্যাগে ঢোকালাম, এরকম না করার থেকে সব জিনিস এক জায়গায় কেনার পর তারপরে কিন্তু প্যাকেজিং করবেন। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো চলো, আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে মনসুন রাইডে আমি ক্যাম্পিং করার জন্য কি জিনিস ইউজ করি, কি জিনিস নিয়ে যাচ্ছি, তো আমার নেক্সট রাইডে আমি কি জিনিস নিয়ে যাচ্ছি, তো সব কিছু মিলেমিশে কিন্তু এই ভিডিওটা। তো চলো এবার প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই বলে রাখি, মনসুন রাইড বা মনসুন ক্যাম্পিংয়ের জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটা টেন্ট। আর টেন্টটা কিন্তু মাস্ট ওয়াটারপ্রুফ হতে হবে। তো সব থেকে বড়ো বিষয় হচ্ছে একটা ওয়াটারপ্রুফ টেন্ট কিনতে হবে। সেটা অ্যাপ্রক্সিমেট 1000, 1500, 2000 বিভিন্ন রকম ব্র্যান্ডের রয়েছে, বিভিন্ন রকম স্টোরে আপনারা পেয়ে যাবেন বা তোমরা পেয়ে যাবে। তো আমি কি টেন্ট ইউজ করি বা আমি কি টেন্ট ইউজ করছি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই জাস্ট আমার টেবিল তো পুরো ভরে রয়েছে, তো প্রথমেই দেখাই আমার টেন্টটা। তো আমি কোলেম্যান কোম্পানির ডারউইন 3+ এই টেন্টটা ইউজ করি। অ্যাপ্রক্সিমেট 9 to 10,000 রুপিস রয়েছে এই টেন্টটার দাম রয়েছে। তো মোস্ট প্রবাবলি যখন মার্কেটে যাবেন অ্যাপ্রক্সিমেট 8.5 থেকে 9-এর মধ্যে পেয়ে যাবেন, বাট যখনই অনলাইন কিনবেন এটা অ্যাপ্রক্সিমেট 9.5 থেকে 10-এর ওপর ভ্যারি করে। তো আমার টেন্ট হচ্ছে কোলেম্যান ডারউইন 3+। তো এই টেন্টটা নিয়ে কিন্তু কোনো রকম ভিডিও আজ পর্যন্ত আমার চ্যানেলে আসেনি। যখন এটা আমি নেক্সট রাইডে প্ল্যান করছি খাটানোর, তো তখনই কিন্তু এর স্ট্রাকচার থেকে শুরু করে ওভারভিউ, এর কোয়ালিটি কেমন, কতটা এর জল মানে রিপ্লেস করতে পারে, তো সব কিছু নিয়ে কিন্তু ভিডিওটা থাকবে। তো আপাতত আমি যে টেন্টটা ইউজ করছি সেটা হচ্ছে কোলেম্যানের ডারউইন 3+। তো প্রথম হয়ে গেল টেন্ট। দেন টেন্টের সঙ্গে কিছু এসেনশিয়ালস দরকার পড়ে, সেটা যেমন হচ্ছে টেন্টের সঙ্গে লাইট, একটা চার্জিং লাইট ইউজ করতে হবে টেন্টের সঙ্গে। মানে অলওয়েজ যখনই তুমি রাত্রে ক্যাম্পিং করবে লাইট তো মাস্ট দরকার। তো আমি লাইটটা দেখিয়ে দিই। এই লাইটটা আমি ইউজ করছি ক্যাম্পিংয়ের জন্য। সবথেকে বেটার বলছি এই লাইটটার মানে চার্জিং এফিসিয়েন্টটা, মানে ধরো ব্যাকআপটা খুব সুন্দর। বলতে গেলে প্রায় 5 থেকে 6 ঘন্টার ওপর ব্যাকআপ থাকে। মানে এই যে লাইটটা যখন আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনেছিলাম প্রায় 200 সামথিং রুপিস এইটা কিনেছিলাম। তো প্রত্যেকটা আমি যা কিনেছি লিঙ্ক মোটামুটি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আপাতত এই লাইটটা যখন আমি কিনেছিলাম তখন 200+ এর মোটামুটি রেট ছিল। আর এর ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি, এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রায় 5 ঘন্টার কাছাকাছি। আর এটা মোটামুটি 3টে মোড রয়েছে, জাস্ট একবার দেখাই। এটা হচ্ছে ফার্স্ট মোড, দেন হচ্ছে সেকেন্ড মোড, আর এটা হচ্ছে থার্ড মোড। এই যে থার্ড মোডে কিন্তু থাকলে প্রায় 5 ঘন্টার মতো ব্যাকআপ দেয় ভাই। আর এটা তো অফ হলো। এবার ফার্স্ট মোডে থাকলে প্রায় 2 ঘন্টা, আর সেকেন্ড মোডে থাকলে প্রায় 3 ঘন্টা। তো এই লাইটটা মোস্ট প্রবাবলি আমার খুবই ভালো লেগেছে। লাইটটা সিরিয়াসলি অসম্ভব সুন্দর। আর এর সবথেকে ভালো বিষয় হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এর মধ্যে। একবার দেখি এখানে দেখুন, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, সঙ্গে পুরোপুরি সুইচ বাটন যা রয়েছে সব কিন্তু ওয়াটারপ্রুফ। আর এর একটা বড় বিষয় হচ্ছে জিনিসটাকে কিন্তু খোলা যায়। এই যে ঢাকনাটা খুলে দিলাম, এটা কিন্তু খোলা যায়, আর খুললেও কিন্তু জলে। জাস্ট দেখিয়ে দিই, মানে ফ্যান্টাস্টিক একদম, মানে একটা ইউনিক টাইপের লাইট আমি পেয়েছিলাম। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো চলো এবার মোটামুটি টেন্ট আর তার সঙ্গে কিন্তু টেন্টের এসেনশিয়াল একটা লাইট হয়ে গেল। দেন এরপর আস্তে আস্তে কিন্তু আদার্স বিভিন্ন প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাবো একটা ক্যাম্পিংয়ের ক্ষেত্রে। মানে সত্যি অনেক কিছু দরকার পড়ে ক্যাম্পিং, মানে যদি তোমরা হোটেলে থাকো বা আপনারা হোটেলে থাকেন তো সে ব্যাপারটা আলাদা, বাট যখনই ক্যাম্পিং করতে যাবেন প্রচুর জিনিস ক্যারি করতে হয়। আর এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখাবো। তো লাইটটা তো হয়ে গেল, টেন্টের সাথে লাইট। দেন সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে ব্যাকআপ। ব্যাকআপের জন্য কিন্তু পাওয়ার ব্যাঙ্ক প্রচুর রকমের রয়েছে। আমি যেমন 30,000 mAh প্লাস 20,000 mAh অলওয়েজ আমি ক্যারি করি। তো আপাতত 30,000 mAh ব্যাটারিটা চার্জ হচ্ছে,
রাইডে যেহেতু বেরোচ্ছি। তো আপাতত আমার কাছে 20,000 mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি থেকে ওই যে লাইট রয়েছে প্লাস নিজের মোবাইল ক্যামেরা অল টোটাল কিন্তু চার্জের ব্যবস্থা রয়েছে এরকম থেকে ব্যাকআপ থেকে, মানে ব্যাটারি ব্যাকআপ থেকে। তো পাওয়ার ব্যাঙ্কও হয়ে গেল। দেন এরপর নিড এসেন্সিয়ালস হচ্ছে আমাদের রান্নাবান্নার দিকে যেতে হবে। তো ক্যাম্পিং করব আর বাইরে খাবো, মানে হোটেলে খাবো, সেটা তো একটু ঠিক মিসম্যাচ টাইপের হয়। তো আমরা রান্না করার জন্য কী কী জিনিস নিয়েছি তো দেখাই সেটা। তো প্রথমেই রয়েছে রান্না করার জন্য, সেটা হচ্ছে একটা ক্যাম্পিং ওভেন। এই ওভেনটা মানে সত্যি কথা বলতে কালকে ডেলিভারি দিয়েছে, বাট এখন পর্যন্ত নিজে সেভাবে খুলে দেখিনি। তো ডাইরেক্ট এই ভিডিওতেই দেখাচ্ছি এই ওভেনটা। ওয়াও! তো এই হচ্ছে ক্যাম্পিং ওভেন, জাস্ট একবার দেখিয়ে দিই, দারুণ লাগছে। এই হচ্ছে ক্যাম্পিং ওভেন। আর এই ক্যাম্পিং ওভেন, তো এই ওভেনটা এরকম চারদিক থেকে খুলতে হয়। দেন এখানে কড়া বসে বা হাঁড়ি বসে, যেমন যদি ভাত রান্না করেন, মাংস রান্না করেন, সব কিছু থাকবে। আর তার সঙ্গে এই ওভেনের সবথেকে বড় জিনিস, শুধু ওভেন নিলেই হবে না, ওভেনের সাথে আমাদের নিতে হবে হচ্ছে গ্যাস। এই হচ্ছে ব্লু ফ্লেম কোম্পানির আমরা বিউটান গ্যাস ইউজ করি। এই বিউটান গ্যাসটা জাস্ট এখানে ঢুকে যাবে, দেন এটাকে লক করে দিয়ে তারপর এখানে স্টার্টারও রয়েছে। জাস্ট দেখুন, এই স্টার্টার থেকে কিন্তু ডাইরেক্টলি আপনি চার্জ করলেই গ্যাস জ্বলবে। তো এরকম বিউটান গ্যাস আমরা অ্যাপ্রক্সিমেট 75 রুপিস করে নিয়েছিলাম, প্রায় 10-12টা নিয়েছিলাম বলে 75 রুপিস। বাট এটা যদি আপনারা মোটামুটি নর্মাল কিনতে চান 80 থেকে 100 টাকার মধ্যে পড়ে আমাদের কলকাতার বাজারে। তো আপাতত এসেন্সিয়ালসের মধ্যে আমাদের গ্যাস প্লাস তার বার্নার দুটোই কিন্তু হয়ে গেল। তো চলো এবার এইটাকে একটু প্যাকিং করে দিই। আর এর সাথে একটা ওয়াটারপ্রুফ কেস আছে, মানে এই যে পাউচটা রয়েছে এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ পাউচ, একটা ছাতা কাপড়ের বেসিক্যালি পাউচ। তো এটাকে এবার আমরা সাইডে রাখি। দেন নেক্সট আমরা প্রোডাক্টে যদি চলে যাই, সবথেকে বড় মানে দরকারি জিনিস সেটা হচ্ছে রেইনকোট। রেইনকোট একটা মাস্ট। আমি রাইডের সময় এই রেইনকোটটা ইউজ করি। অনেকেই দেখেছো আমার দীঘা রাইড দেখেছো, তার আগেও পুরুলিয়া রাইড টাইড সবই দেখেছো আমি এই রয়্যাল এনফিল্ডের রেইনকোটটা ইউজ করি। তো খুলে দেখাচ্ছি না, অনেকেই ভিডিওতে দেখেছো। তো রেইনকোটটাও কিন্তু মাস্ট মানে দরকার। তার সঙ্গে একটা কিন্তু এক্সট্রা করে ছাতা নিয়ে নেবেন, বা আমিও অলওয়েজ ছাতা ক্যারি করব। তো চলো তারপরে টেন্টের ভিতরে, মানে টেন্ট তো খাটিয়ে নিলে, টেন্ট খাটানোর পর টেন্টের ভিতরে যদি পোকামাকড় কোনোভাবে ঢোকে, কারণ যখনই রাতে টেন্ট করবে বা যখনই দুপুরে টেন্ট করবে, বাইরে বা জঙ্গলের কাছাকাছি বা পাহাড়ি এলাকায় টেন্ট করবে, পোকামাকড় আসবেই, যতই ভিতরে তোমার নেট থাকুক আর যাই থাকুক। তো তার জন্য আমি একটা ব্ল্যাক হিট ইউজ করি অলওয়েজ। এগুলো যে কোনো জেনারেল স্টোরে আপনারা পেয়ে যাবেন বা তোমরা পেয়ে যাবে, 50 রুপিস অনলি, আর কিছুই না। দেন এর সঙ্গে একটা ছোট্ট করে আমি বক্স ইউজ করি এন্টারটেনমেন্টের জন্য, গান টান শোনার জন্য, সব কিছুর জন্য। তারপরে আসি হচ্ছে আমার ক্যামেরা সেকশানে। তো অনেকেই জানো আমি গোপ্রো 12 ইউজ করি, গোপ্রো 12, আর তার সঙ্গে মিডিয়া মড। তো এইগুলো আমার সঙ্গে অলওয়েজ থাকে। আর তার সঙ্গে রয়েছে নতুন 360। এই 360তে নতুন নতুন ভিউজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে জানি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর লাগলে তো অ্যাজ ইউজুয়াল সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই হচ্ছে গোপ্রো ক্যামেরা। আর গোপ্রো ক্যামেরার সাথে এই যে পাউচটা নিয়েছি, এটা কিন্তু পুরোপুরি তো ফুল দমে ওয়াটারপ্রুফ পাউচ। তো চলো মোটামুটি ক্যামেরা সেকশানটাও শেষ হয়ে গেল। আর ভিডিওটা যতটা পারবো ছোটো রাখছি, তার কারণ বেশি কিছু বলার নেই, শুধু দেখানোর জিনিস রয়েছে একটা ক্যাম্পিংয়ের জন্য কি কি জিনিস দরকার। তো আপাতত এই কটা সেকশান তো হয়ে গেল। দেন এরপর আমরা চলে আসি আমাদের খাওয়া দাওয়া হ্যান ত্যান এইসবের দিকে। তো অলওয়েজ আমি একটা চাকু ক্যারি করি মোটামুটি সবজি টবজি কাটার জন্য। এছাড়া আমার থালা বাসন গ্লাস অল টাইপ আমি মানে রেডি করে রেখেছি। তো এইগুলো তো একদম মাস্ট সবসময় নিতে হবে। একটা চপিং বোর্ড রয়েছে, তার সঙ্গে একটা হাঁড়ি, একটা কড়া, একটা খুন্তি, একটা থালা, এইসবগুলো তো নিতেই হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে বৃষ্টিতে যখন ক্যাম্পিং করবেন প্লাস্টিক অলওয়েজ ক্যারি করতে হবে। তো আমি টেন্টের জন্য একটা প্লাস্টিক নিয়েছিলাম, এই হচ্ছে সেই প্লাস্টিকটা। এই টেন্টটাকে কভার করার জন্য প্রায় 10 ফুট বাই 9 ফুট এই প্লাস্টিকটা রয়েছে। এটা নর্মালি আপনারা যদি হার্ডওয়্যার্সের দোকানে যান এসি প্লাস্টিক বলেই দিয়ে দেবে। এই প্লাস্টিকটা আমি কিন্তু ক্যারি করছি জাস্ট টেন্টটাকে ওপর থেকে কভার আপ করার জন্য, কারণ সারা রাতে যদি বৃষ্টি আসে দৌড়দৌড়ি করতে হবে। যেহেতু ওয়াটারপ্রুফ তবু একটা প্রোটেকশানের জন্য আমি কিন্তু একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। দেন টেন্টের ভিতরে একটা প্লাস্টিক বিছানোর তো অলওয়েজ থাকে, তার উপর আরেকটা মানে লেয়ার প্রোটেকশানের জন্য আমি একটা এরকম বড় ব্যানার টাইপস একটা প্লাস্টিক হয়, মানে যেগুলো দোকানে বড় বড় ব্যানার হয় সেরকম টাইপের একটা ব্যানার প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু ফুল দমে ওয়াটারপ্রুফ, তলায় জল থাকলে ওপরে কিন্তু জল উঠবে না, মানে সব থেকে বেশি সেফ নর্মাল প্লাস্টিকের তুলনায়। তো একটা এই জিনিস নিয়ে নিয়েছি। দেন তারপরে আসি খাবার দাবারের দিকে। সকালে টিফিনে ভাই সত্যি ম্যাগি খেতে খুব পছন্দ। তো প্রায় আমি আমার নেক্সট রাইডগুলোতে এত কটা আমি ম্যাগি নিয়ে নিয়েছি, নুডলস নিয়ে নিয়েছি। তো
তো এইগুলো তো মাস্ট ক্যাচ। এবার আসি আর একটা জিনিসে, একটা হচ্ছে ড্রেন পাইপ। এই ড্রেন পাইপ কিন্তু খুব 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 জরুরি। যদি ধরুন সামনে কোনো রকম আপনার কল রয়েছে বা কোনো রকমভাবে রয়েছে, মানে ছোট পুকুর টাইপের রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ড্রেন পাইপের মাধ্যমে যদি আপনার ক্যাম্পের সাইডে বালতি থাকে বা কোনো কিছু পট থাকে সব কিছু টানতে পারবেন, মানে জল নিতে পারবেন ওখান থেকে। দেন এই ড্রেন পাইপটার আরও কাজ রয়েছে, যদি ধরুন আপনার সাথে কোনো রাইডার যাচ্ছে, তার যদি ফিউল শেষ হয়ে যায়, তো এই ড্রেন পাইপটা কিন্তু মাস্ট, মানে খুবই 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 জরুরি। তো চলো এবার পরবর্তী দিকে এগিয়ে যাই। তো এছাড়াও নিয়েছি মসকুইটো, মানে মশার ধূপ। মশার ধূপ তো মানে বাইরে জঙ্গল বলুন বা পাহাড়ে বলুন একদম মাস্ট 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 দরকার। যেহেতু হিট থাকে তার সঙ্গে মশা ধূপ মানে একটা মিসম্যাচ হয়ে যায় যে এইটা থাকলে এইটা কেন ইউজ হয়, তবু ডাবল প্রোটেকশনের জন্য কিন্তু মশা মারা ধূপ থাকে। তার সঙ্গে থালা বাসন মাজার জন্য কিন্তু আমাদের ভিম বার, তার সঙ্গে মোটামুটি একটা ভিম বার, সাবান, একটা স্কচ ব্রাইট, তার সঙ্গে এমনি দেশলাই টেসলাই সব কিছুই নিয়ে নিতে হয়। তো এইগুলো কিন্তু পুরো এসেন্সিয়ালসের মধ্যে পড়ে। তার সঙ্গে আমি পেপার সোপ ইউজ করি, একবার দেখিয়ে দিই। এরকম পেপার সোপ ইউজ করি আমি, নর্মাল সোপ সহজে নিয়ে যাই না, এরকম পেপার সোপ ইউজ করি। তো এরকম 10 টাকা করে 5 টাকা করে এরকম পাউচ পাওয়া যায় পেপার সোপ, আপনারা নিয়ে নিতে পারবেন। আর খাবার জন্য কিন্তু আমি ধরুন ফ্যানে ভাতে ভাত খেতে ইচ্ছা করে, তো আমি কিছুটা ঘিও ক্যারি করি, এরকম ছোট পাউচের ঘি, মানে বটলের থেকে এরকম পাউচ ক্যারি করি বেশি। তো চলো এবার নেক্সট প্রোডাক্টের কথায় চলে যাই। টেন্ট তো গাঁথলেন, টেন্ট গাঁথার পর কিন্তু টেন্টের চারিদিকে একটা আউটার প্রোটেকশানের দরকার হয়। ধরুন কোথাও একবার জঙ্গলের কাছে টেন্ট গাঁথলেন বা কোনো একটা জায়গায় টেন্ট গাঁথলেন, যদি সাপের কোনো রকম প্রবলেম থাকে, তো অলওয়েজ একটা স্নেক অ্যাসিড বা স্নেক মেডিসিন এরকম নিয়ে রাখতে পারেন, খুব ভালো জিনিস। মানে এটা একটা মানে সাপ এটা ছড়িয়ে দিলে চারিদিকে সহজে সাপ আসবে না, এরকম একটা ব্যাপার। তো মোটামুটি ফিনাইল টাইপের, এটাকে ফিনাইল মোটামুটি সাপের একটা ওষুধ এরকম যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে হোক বা যে কোনো জায়গায় বললেই এরকম দিয়ে দেবে। আমি জানি না এটা কী নাম, বাট আমি যখন বলেছিলাম যে সাপ তাড়ানোর কোনো একটা ওষুধ দিন, তো মোটামুটি দিয়ে দিয়েছে। তো এইরকম একটা বা দুটো ক্যারি করবেন অলওয়েজ। তো আমি এই রাইডে দুটো ক্যারি করছি, জাস্ট একবার দেখিয়ে দিই। এই দুটো ক্যারি করছি, বিশেষ করে রাঁচি নেতারহাট তো পুরোপুরি জঙ্গল এলাকা, হালকা মানে হিল টাইপ রয়েছে। তো সব দিক থেকে দেখতে গেলে মোটামুটি আমাদের এই সব জিনিসগুলো ক্যারি করতেই হবে। তো চলো এবার নেক্সট প্রোডাক্টের দিকে এগিয়ে যাই। এইটা হচ্ছে একটা মানে কি বলবো বটল টাইপের, পাউচ বটল টাইপের। তো জাস্ট একবার দেখিয়ে দিই, এই হচ্ছে একটা পাউচ বটল। আমার ক্যামেরাটা বারবার অফ হয়ে যাচ্ছে। তো চলো, এই হচ্ছে একটা পাউচ বটল। এখানে জল ভরতে হয়, দেন জল ভরলে কিন্তু এটা ফুলে যায়, ঠিক এই রকম টাইপের হয়ে যায়। তো মোটামুটি জলের জ্যারিকেন ইউজ করার থেকে আমি এই জিনিসটাকে প্রেফার করি। 170 160 এরকম রুপিস করে দাম রয়েছে, 160-70 টাকার মধ্যে এইগুলো চলে আসবে। তো আমি দুটো নিয়ে নিয়েছি, এই দুটো জিনিস আমি নিয়ে নিয়েছি, মানে দুখানা প্রায় 4-8 লিটারের মতো আমি নিয়ে নিয়েছি। তো মোটামুটি রাইডে ক্যারি করতে খুব সুবিধা হয়। যখন ইচ্ছা হলো জল ভরলাম, দেন তারপরে কিন্তু ফোল্ডিং করে আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এই জিনিসটার জন্য আমি এই বটলটাকে কিনেছি, প্লাস্টিক বটলটাকে নিয়েছি, ফোল্ডেবল বটল বলা হয় ওটাকে। আপনারা চাইলে অনলাইন প্ল্যাটফর্মেও নিয়ে নিতে পারেন। তো চলো এবার নেক্সট প্রোডাক্টের দিকে। এটা কোনো রকম চশমা নয়, এর ভিতরে কিন্তু আমি আমার যত USB কেবল রয়েছে সব কিছুই কিন্তু এর মধ্যে ক্যারি করি, এক্সট্রা পেন ড্রাইভ থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কিন্তু এর মধ্যে ক্যারি করি। আর এটা কিন্তু ফুল দমে ওয়াটারপ্রুফ, সেই জন্যই একটা চশমার বাক্সকে আমি অ্যাজ একটা পাউচ হিসাবে ইউজ করছি। তো মোটামুটি এসেন্সিয়ালসের মধ্যে এই কটা তো রয়েই গেল। এরপর যদি আমি আসি একটু মানে ধরো গাড়ির ডিপার্টমেন্টে, মানে ধরুন বাইকের দিক থেকে, তো অলওয়েজ একটা WD-40 ক্যারি করাটা মাস্ট। বেসিক্যালি এই জিনিসটা একটু বর্ষাকালে যখন চেন টেন লাল হয়ে যাবে বা যখন রাইড করতে করতে কোনো জায়গায় হালকা একটু জং টং খেলো, তো এই জিনিসটা আমি অলওয়েজ ক্যারি করি। ইভেন টেন্টের যেগুলো লোহার পার্ট রয়েছে, ধরুন আগের দিন ক্যাম্পিং করলেন, পরের দিন পরপর 3 দিন 4 দিন ক্যাম্পিং হচ্ছে, তখন কিন্তু এই লোহার পার্টগুলোতে কিন্তু এর যে লোহার পার্টস রয়েছে, তো সেগুলোতে কিন্তু হালকা জং আসার সম্ভাবনা বেশি। তো WD-40টা ইউজ করি, সেই জন্য একটা করে স্প্রে হয়। তো 4-5 দিন এখন মানে ফুল দমে বৃষ্টি হলেও অসুবিধা নেই ওই জিনিসটা, কিন্তু অবশ্যই শুকনো অবস্থায় কিন্তু মারবেন। তো এবার নেক্সট চলে যাই হচ্ছে একটা হেলমেট ভাইজার ক্লিনার। প্রত্যেকটা রাইডের শেষে আমি অলওয়েজ ইউজ করি, আমি মোটোম্যাক্স প্রথম থেকে ইউজ করি, ইভেন এখনও করি। তো অলওয়েজ একটা ভাইজার ক্লিনার। দেন তারপরে তো চেন লুপ, চেন ক্লিনার রয়েছে। যেহেতু বেসিক্যালি এগুলো বর্ষাকালে রাইড হয়, তো চেন লুপ, চেন ক্লিনার থাকা ভালো, একটা দরকারি। প্রচুর কাদা জমে ভাই চেনে,
তো বিশেষ করে আমার হিমালয়ানে তো মানে বিশাল কাদা জমে। তো চলো এবার পরের ধাপে চলে যাই। পরের ধাপে রয়েছে আমার হেলমেট। হেলমেট আর দেখানোর কিছু নেই, আমার প্রত্যেকটা রাইডেই এই হেলমেটটাই থাকে, ইভেন এখনও রয়েছে। নেক্সট রাইডের হেলমেটটা তো রয়েছে রয়্যাল এনফিল্ডের, যেটা মানে এক্সট্রিম যে হেলমেটটা আমি নিয়েছিলাম অ্যাডভেঞ্চার হেলমেট, তো সেটা তো ওখানে রয়েছে। তো আপাতত এবারে এই হেলমেটটা এক্সোরের হেলমেটটাই ক্যারি করছি। তার সঙ্গে আমার ড্রোন রয়েছে DJI Mavic Mini, তো এই ড্রোনটা রয়েছে। আর তার সঙ্গে রয়েছে একটা পাংচার কিট। এই কিটটা অলওয়েজ আমি ক্যারি করি, যেখানে যাই আমি, যদি মোটামুটি ঘর থেকে যদি 50 কিলোমিটার দূরে যাই, এইটা অলওয়েজ আমার গাড়িতে থাকে। তো এই জিনিসটা মাস্ট ক্যারি করতে হবে, এইটা হচ্ছে একদম মানে হার্ড কোর এসেন্সিয়ালসের মধ্যে পড়ে এটা। এবার মোটামুটি সব কিছু তো হলো, এবার চাটা খাওয়ার জন্য আমি একটা কাপ ক্যারি করি অলওয়েজ, রয়্যাল এনফিল্ডের তরফ থেকে আর যেটা গিফট পেয়েছিলাম, তো এই কাপটা ক্যারি করি। আর একটা থার্মাল বোতল ইউজ করি, মানে ধরুন কোথাও একটু খুব ঠান্ডা রয়েছে, একটু জল গরম করে রাখা স্টোর করার জন্য আমি অলওয়েজ রয়্যাল এনফিল্ডের এই বটলটাও ক্যারি করি। তো এগুলো সব গিফট পাওয়া, সেই গিফটগুলোই বলতে গেলে ইউজ হচ্ছে। দেন এরপরে যদি চলে আসি আমি ব্যাগেজ সেকশানের দিকে, তো কি ব্যাগ আমি ইউজ করি, মানে বিশেষ করে তো এই রাইড হচ্ছে, তার উপর প্রচুর বৃষ্টি। তো প্রথমে বলে রাখি, আমার এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। অনেকেই দেখেছে এই ট্যাঙ্ক ব্যাগটা প্রায় আমার সঙ্গে স্কুটি যখন কিনেছি তখন থেকে এই ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে। তখন যেহেতু ওখানে লাগানোর জায়গা ছিল না স্কুটিতে, বাট তখন থেকে এটা আমার সাথে রয়েছে, প্রায় অ্যাপ্রক্সিমেট 2.5 বছর হয়ে গেল এই ট্যাঙ্ক ব্যাগটা। এই ট্যাঙ্ক ব্যাগটা ইউজ করি, অলরেডি জামা প্যান্ট ফুল দমে লোড হয়ে আছে। আর তার সঙ্গে এখন নতুন ভিয়াটেরার যে সেদিনকে ব্যাগটা দেখিয়েছিলাম লাইভে এসে, এইটা হচ্ছে ফ্রন্টের টেল ব্যাগ, একদম সামনে দুদিকে বাঁধার জন্য এই টেল ব্যাগটা ইউজ করব, ফ্রন্ট টেল ব্যাগ বলা হয়। তো এই ব্যাগটা ইউজ করব, প্রত্যেকটা এসেন্সিয়াল জিনিসগুলো সব এই ব্যাগের মধ্যে স্টোর করে রাখবো। তো আপাতত এই অবধি ছিল আমার এই ভিডিওটা, মানে কি আমি রাইডের ক্ষেত্রে ইউজ করি আর রাইডের ক্ষেত্রে কি জরুরি। এছাড়াও মানে হাঁড়ি, কড়া, খুন্তি এইসবগুলো তো ছোটো ছোটো পট নিয়ে যেতেই হবে। সেটা হচ্ছে ধরুন আপনার টিম অনুযায়ী, ধরুন 3 জন যাচ্ছেন সেই মাপে একটা নিয়ে যেতে হবে, এগুলো আর দেখানোর কিছু নেই। তার সঙ্গে এবার বাজার হাটের অনেক কিছু বিষয় রয়েছে, যেমন হচ্ছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, এইসবগুলো কেনা, মানে কিনে রাখতে হবে। দেন নেক্সট দিন যেহেতু বেরোতে হবে, তো সেগুলো আগের দিনে কিনে রাখতে হবে, যেহেতু এগুলো কাঁচা বাজারের মধ্যে পড়ে, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন। তো এইগুলো আমরা হয়তো কালকেই কিনে নেব, পরশু দিন যেহেতু বেরোচ্ছি আমরা। তো এছাড়াও মোটামুটি ঠান্ডা থেকে বাঁচার জন্য যে কম্বল, কাঁথা, যে যেরকম চাদর ইউজ করে, তো সেগুলো অলওয়েজ মাস্ট ক্যারি করতেই হবে। আর সবথেকে যেটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, টেন্ট। এটা তো সবসময় খেয়াল রাখবেন যেন টেন্টটা ওয়াটারপ্রুফ হয়, আর উইন্ডপ্রুফ তো অবশ্যই। তার সঙ্গে টেন্টের ওপর ডাবল লেয়ার একটা প্রোটেকশান দেবেন প্লাস্টিক। দেন টেন্টের আশেপাশে কিন্তু একটা স্নেক পয়জন ছড়িয়ে অবশ্যই দেবেন, মানে দরকার পড়ুক ছাই না পড়ুক অবশ্যই একটা ছড়িয়ে দেবেন। আর অলওয়েজ যখনই ক্যাম্পিং করবেন, তার মানে আপনি কিন্তু 50% সেফ, 50% আনসেফ, এইটা কিন্তু মাথায় রাখবেন অলওয়েজ। তো সেফ এবং আনসেফের যখনই মানে পজিশান একটা চলে আসে নিজের কাছে, একটা অলওয়েজ একটা কিছু প্রোটেকশানের জন্য কিছু রেখে দেবেন অলওয়েজ। যেমন আমরা যেমন ছুরি টুরি এইসবগুলো ক্যারি করি, তো অলওয়েজ একটা এরকম সেফটি জিনিস থাকা দরকার। আর এখানে বলে রাখি ছোট্ট করে, রাইড যেহেতু রাইড হবে, তার সঙ্গে মনসুন ভ্লগিং হবে, মানে বর্ষায় ভরপুর ভ্লগিং হবে। তো তার জন্য হালকা করে একটা ওয়াটারপ্রুফ, সামান্য ওয়াটারপ্রুফ, এটা স্প্ল্যাশ প্রুফ বলা হয়, তো ওয়াটারপ্রুফ বলা হয় না, স্প্ল্যাশ প্রুফ একটা মাইক আমি অলওয়েজ ইউজ করি। তার সঙ্গে মিডিয়া মোডের যে এটা রয়েছে, খাঁজটা রয়েছে, এটা তো ওয়াটারপ্রুফ নয়, সেটাকে ওয়াটারপ্রুফ না, স্প্ল্যাশ প্রুফ নয়, তো স্প্ল্যাশ প্রুফ করার জন্য এরকম একটা ছোট্ট দেখে জিনিস আছে ফোম টাইপের, তো এইখানে লাগিয়ে দিলে হুট করে জলটা ভিতরে যায় না। তো এইসব জিনিসগুলো অলওয়েজ ক্যারি করতে হয়। তো মোটামুটি রাইডের জন্য প্রস্তুতি হচ্ছে আপাতত রাঁচি, নেতারহাট, মানে কলকাতা থেকে রাঁচি এবং নেতারহাট হয়ে আবার কলকাতা, প্রায় 4 থেকে 5 দিনের মতো আমাদের ট্যুর হতে চলেছে। তো আজকে আমাদের পুরো সেটআপটা ব্যাগে ভরে ফেলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আবার দেখা হবে নতুন দিনের নতুন ব্লগে।